সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি হাট বাজার নিয়ে এসআরআই টিভির ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান হৃদয় হাট বাজার থেকে আমি মিজানুর রহমান মুন্না। দর্শক, আজকের পর্বে আমরা এসেছি মহিয়াখালী বাজারে। অনুষ্ঠান জুড়ে আমরা তুলে ধরার চেষ্টা করব মহিয়াখালী বাজারের ইতিহাস ও ঐতিহ্য। পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকুন আর উপভোগ করুন হৃদয়ে হাট বাজার। আমাদের দেশ গ্রাম প্রধান দেশ, তাই গ্রামের স্বয়ংসম্পূর্ণতার উপর দেশের অর্থনীতি নির্ভরশীল। আর গ্রামের স্বয়ংসম্পূর্ণতা সৃষ্টিতে হাটবাজারের অবদান অনস্বীকার্য। গ্রামের মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা নিয়েই হাট বসে। খুব বেশি দামি জিনিস সেখানে বিক্রি হয় না। সাধারণত কৃষিজীবী, মৎস্যজীবী ও ক্ষুদ্র কুটির শিল্পীদের সাধারণ পণ্য সামগ্রী নিয়েই বসে এসব হাট। তেমনি একটি বাজার হলো মহিয়াখালী বাজার। বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলার দুবাগ ও বীরশ্রী ইউনিয়নের কুশিয়ারা তীরে বাজারটির অবস্থান। বহুকাল আগে বাজারটি এখানে প্রতিষ্ঠিত হয়। লোকমুখে শোনা যায় সে সময় লুকে লুকারণ্য থাকত বাজারটি। খোলা আকাশের নিচে সারিবদ্ধভাবে নানা পণ্য সামগ্রী নিয়ে বসে থাকতেন বিক্রেতারা। বেচাকেনাও হতো ভালো। নাম হইল মহিয়াখালী বাজার, পাকিস্তান আমলোর বাজার। আর সংগ্রামের সময় ও বাজারটা গেছিল কি আপনার খাড়াবড়া যাওয়ার বাদে খাড়াবড়া আর বাজারটা দেখুন না, আর বাজারটা দিন না আমরা রে লাস্ট পর্যন্ত আমরা এবার হোক বাজারের গুণে ও মহিয়াখালী বাজারটা বয়াইছি আর কি। সংগ্রামের 12 বছর বয়াই দিছি বাজারটা। এই বাজার বহুত পুরানা বাজার। এই বাজারের মাছ এই দোগল্লি আটা দিত না মানুষের সময় গেছে। খাড়াবড়া, পাঞ্জিপুরি, কুনারগাঁও, উত্তর মহিয়াখালী সব এই মাছ কিনা। গজুঘাটা মানুষ যা গজুঘাটা এদিকে হাজারা ভাড়া মানুষ এখানে মাছ কিনা দেয় যা। তরতাজা মাছের জন্য বেশ সুখ্যাতি ছিল বাজারটির। আশেপাশের এলাকাসহ দূর দূরান্ত থেকে ক্রেতারা আসতেন বাজারটিতে। মাছ, শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যেত বাজারটিতে। তবে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাজারটি হারাতে থাকে তার আগের রূপ। এক সময় মানুষ আসতে পারছে না, মাছ ওই দুইও হারায় মানুষ বইটা মানুষের ঠেলিয়া মাছ মনে করা লইছেন ওই সময় আর ছোটকালে তো বহুত বেশি জমজমাট দিয়ে আছে, বাজার বহুত জমজমাট আছে। রাত মনে করা 12টা 1টা পর্যন্ত মানুষ রয়েছে এখানে। এখন মনে করা এখানে মনে মাছ পান যাওয়ায় মনে করা মানুষ মনে যায় গিয়া, বুঝছেন ওটা। এখানে হয়তো বাজার মাছ নাই, বুঝছেন ওটা। হনকে লাগি ও সব মানুষ মনে করা হনো যায় গিয়া। আমার মনে দোকানদারি মনে 40-45 বছর হয়ে গেছে গিয়া, বুঝছেন ওটা। এখন মানুষ নাই তো বাজারে যখন আনি হেরেরা মানুষ আগে আটা না মানুষের কারণে। বর্তমানে বাজারটি রয়েছে মৃতপ্রায় অবস্থায়। আগের মতো সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাজার বসে এখানে। তবে অন্যান্য দিনের মতো বাজার বারও থাকে একই রূপে। বাজার হয় মঙ্গলবারে, বৃহস্পতিবারে আর রবিবারে, সপ্তাহ 3 দিন। এখন তো আর একদিনও আর না, বাজার প্রতিদিন সেম এই রকম। বর্তমানে হাতে গোনা কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ব্যতীত তেমন কিছুই নেই বাজারে। কথায় আছে, মাছ যেখানে বাজারও সেখানে। যেদিন থেকে মহিয়াখালী বাজারে মাছ বিক্রি কমে গেছে সেদিন থেকে বাজারটি হারিয়ে যেতে বসেছে। শূন্য রয়েছে দোকানকুটা। মাছ দেখানো মানুষ শেখানো। এখন মাছও নাই, মানুষও ওখানে যায় গিয়া। বাজারের ইতিহাস আর রন না, এখানে মাছটা আইলেও মানুষও আইবা। মাছ, তরকারি, সবজি ওগুলোও আছে। রড সিমেন্ট যেটা দোকান নাই, তারপরে তো আর সবগুলোও আছে। বাজার সংশ্লিষ্টরা বহু চেষ্টা করেও বাজারটি আগের রূপে ফিরিয়ে আনতে হয়েছেন ব্যর্থ। দায়ী করেন যেখানে সেখানে অস্থায়ী বাজার গড়ে ওঠায় মহিয়াখালী বাজারের প্রতি ক্রেতা বিক্রেতার আগ্রহ কমে গেছে। নগর আইস থাকি 10 বছর আগ থাকি 5 কাউর মানুষ বাজারও আসছে। রাস্তাঘাট আছিল না, ও বাজারও আইয়া উয়া ফালাইতা, দম ফালাইতা, চাহ খাইতা, বইতা, মাল লইতা, দোকানদারি চলতো। জমজম বাটে দোকান চলতো। এখন আপনার ও যে রোডটা হয়েছে, ও রোডটা হওয়ার কারণে রোডও দাঁড়িয়ে মানুষ আর ফতনুকো মাল লইয়া বইলা আর মানুষ বাজারও আয় না। মাছি বাজার বিকছে, এগুলা তো ও মাছ বিকেন না, মানুষ নাই। সারা মানুষ হন্ড গেছেন, সারাদিনে মাছ মারিয়ে যদি বইলাম এগুলা তো খেলেন না, মানুষ নাই। বাজারের পাশেই রয়েছে একটি মসজিদ ও একটি প্রাথমিক বিদ্যালয়।
কর্মব্যস্ত মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে হাটের বিকল্প নেই। গ্রামীণ শ্রমজীবী মানুষ তাদের দিনের বেশিরভাগ সময় কাটিয়ে দেন মাঠে, ক্ষেতে আর খামারে। ফলে আশপাশের মানুষের সাথে যোগাযোগ করার সুযোগ হয়ে ওঠে না তাদের। আর তাই তো এখনও বিকেলবেলা তাদের দেখা যায় বাজারের টং ঘরের চায়ে চুমুক দিয়ে গল্পে। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে সকাল থেকে রাত পর্যন্ত প্রয়োজনীয় দ্রব্যাদি পাওয়া যায়। তাই কমেছে সাপ্তাহিক হাটবাজারের কদর। বিলীন হতে চলেছে গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী গ্রামীণ হাটবাজার। কালের পরিক্রমায় হারিয়ে যাচ্ছে এসব ঐতিহ্যবাহী হাটবাজার। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি ঐতিহ্যবাহী এসব হাটবাজারের পুরো চিত্র। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি বাজারে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই এসআরআই টিভির সঙ্গে থাকুন। SRI TV, your voice, your media.